বলিব না। আচ্ছা মোরল সাহেব, আপনি তো পুলিশকে সোহাগ যে খুন করেছে সেই সাক্ষী দিয়েছেন, তাই না? জি, আমি দিয়েছি। আপনি কি নিজের চোখে সোহাগকে খুন করতে দেখেছেন? দেখি নাই, কিন্তু আমার কাছে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার। রহিম মিয়া ব্যক্তিগত প্রয়োজনে তার জমি বিক্রি করার কথা বললে এই আসামি, সামান্য রিক্সাওয়ালার ছেলে সোহাগ, সে মিথ্যা প্রলোভন দেখিয়ে রহিম মিয়াকে বাড়ির থেকে ডেকে এনে বড়লোক হওয়ার স্বপ্নে দেখিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করে। মহামান্য আদালত, এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না। আমি যদি বলি আপনি আপনার লোক দিয়ে রহিম মিয়াকে খুন করেছেন সোহাগকে ফাঁসানোর জন্য, কারণ এই জমি দীর্ঘদিন ধরে আপনারাই ভোগ করছিলেন। মহামান্য আদালত, আমার মক্কেলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। মোটেও না মহামান্য আদালত, আমি শুধু সত্যটা বের করার চেষ্টা করছি। আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। মহামান্য আদালত, আমি আসামি সুরজ এবং সোহাগকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা সোহাগ, আপনি ভিকটিম রহিম মিয়ার কাছ থেকে কতটুকু জমি লিখে নিয়েছেন? জি, 19 শতক জমি। কত টাকা দিয়ে নিয়েছেন? বায়না 20,000 টাকা দিছিলাম, আর বাকি টাকা জমি বিক্রি করার পর দিতে চাইছি। তার মানে আপনি জমি দালালি করতে গিয়েছেন? মহামান্য আদালত, আমার মক্কেল একজনের কাছ থেকে জমি কিনে আরেক জায়গায় বিক্রি করতেই পারে, এর জন্য তাকে দালাল বলা যায় না। আমি মহামান্য আদালতের কাছে মোরল সুরুজকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মোরল সুরুজ, আপনি কি খুনের আগের দিন ভিকটিম রহিম মিয়াকে খুন করার হুমকি দিয়েছিলেন? ঝগড়া হয়েছিল, রাগের মাথায় আমি এসব বলছি, কিন্তু আমি খুন করিনি। মহামান্য আদালত, আর সেই সুযোগই আসামি সোহাগ কাজে লাগিয়েছে, রহিম মিয়াকে খুন করেছে যাতে তাকে টাকা দিতে না হয়, আর সেই সাথে চিরশত্রু সুরজ খুনের দায়ে ফেসে যাবে। মহামান্য আদালত, কে খুন করেছে সেটা এখনো ধোঁয়াশা, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে বের করার জন্য আমি কিছু সময় প্রার্থনা করছি। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে ভিকটিম রহিম মিয়াকে কে বা কাহারা খুন করেছে তা প্রমাণিত না হয় আদালত সুষ্ঠু তদন্তের আদেশ দিচ্ছে। আগামী 23 তারিখে আদালতের সমস্ত সাক্ষী প্রমাণ পেশ করার আদেশ দেওয়া হচ্ছে। আদালত আজকের জন্য এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। কিরে খুনির বোন, কই যাইতাছস? খুনির বোন মানে? মনে হইতেছে আসমান থেকে পড়ছস, ভাজা মাছটা উল্টায় খাইতে পারছ না? দেখেন হিসাব করে কথা কন। তোর ভাই খুনের দায়ে জেল খাটতাছে, আর তোর লাগে কি হিসাব করে কথা কইব রে? কি কই? সোনা, কি হইছে? ভাবিরা আমারে খুনির বোন কইতাছে। ও, সোনা খুনির বোন, আর তোমরা কি খুনির ভাবি? খুনির ভাবি মানে? সুরজ রে খুনের দায়ে জেলে নিছে, জানো না? সুরজ রে তো ওই ছোট লোকরা ধরায় দিছে, সুরজ খুন করে নাই। আমার ভাইজানও খুন করে নাই। সোহাগ যে খুন করে নাই তা আজকে প্রমাণ হইব, আদালত চলতেছে। আচ্ছা দে হমনি, ওর ভাই যে কত বড় সাধু। এই দাঁড়াও, কে খুন করছে না করছে সেটা পরে হইব, আগে কও সোনালা কথা কইলা কেন? তোমার বউ কথা কইতে আসে, আমরা কি মুখে তালা দিয়ে রাখমু? আপনারাই তো আমারে খুনির বোন কইতাছেন। ওইছে রে, কথা কম কইস। ভাবি, আর একবার আমার বউর সাথে খারাপ আচরণ করলে কিয়ামত করে ফেলামু। আহারে, আমাগো জামাইরা মনে হাতে চুরি পরে বসে থাকবো? বেয়াদব বউয়ের সাথে থাইকা থাইকা রতনও বেয়াদব হয়ে গেছে। আজকে বাড়িতে আসো, এর বিচার যদি না করে তাইলে খবর আছে। এই চল চল ঘরে চলো।